আমলিগ আসবে, আমলিগ মরে যায়নি। আর আমলিগ যদি কেউ ভাবে যে কচুরি পুনা, সে ভুল স্বর্গের রাজ্যে বাস করে। কারণ আমলিগ এমন একটা সংগঠন, মাটি ফুটিয়ে বাড়িয়ে মানে এর বড় একটা বট গাছ, এর অনেক বড় ছায়া পায়, অনেক মাটির তলে নিচে শিকড়ে, আপনি চাইলেও টেনে উঠতে পারবেন না। এটা কোনো সম্ভব না। এটা কোনো কচুরি পুনা টান মেরে উঠে বেলায় দেবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপট খারাপ, তাই মানুষ কথা বলতে পারছে না ভয়তি। বঙ্গবন্ধু যদি ভূমিকা না থাকে, তখন বাংলাদেশের দল ছিল হলো দুটো, আমলিগ আর মুসলিম লীগ, আর হইলো জামাত। বিএনপি তো তখন জন্মই হয় না। তো আমলিগ যদি দেশ স্বাধীনতায় ভূমিকা না রাখে, তাহলে চাইলোটা কিটা? জামাত তো 71-এর বিপক্ষে শক্তি ছিল, এটা মানুষ সবাই জানে যে জামাত রাজাকার। আর জামাত 71-এ পাকিস্তানিদের সাথে বিপরীত করেছে। শুধু জামাত পাকিস্তানিদের সাথে না, 1947 সালে আপনি খেয়াল করে দেখলেন ইন্ডিয়ারও বিপরীত খেটেছে জামাত। 71-এ বাংলাদেশের বিপরীত খেটেছে, পাকিস্তানের বিপরীত খেটেছে। তো ওই সময় দল ছিল বাংলাদেশ মুসলিম লীগ, মুসলিম লীগের থেকে আমলিগ হয়। তো আমলিগ বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছে এবং বঙ্গবন্ধুর বড় অবদান আছে বাংলাদেশে। আমি মনে করি আমলিগ না শুধু আপনি যদি বাপদাদার পৈতৃক সম্পত্তি, আপনার যদি অধিকার থেকে থাকে, এই দেশের প্রতি আমলিগের অধিকার আছে। কারণ দেশ আমলিগের হাতে প্রতিষ্ঠিত হয়েছে, আমলিগ এ দেশে লাল সবুজের পতাকা উঠিয়েছে।